পশ্চিম সিডনির প্যারামাটায় দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন স্থাপনা কমব্যাংক স্টেডিয়াম বা ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম 2019 সালে উদ্বোধনের পর থেকেই এটি আন্তর্জাতিক মানের ক্রীড়া ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 360 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামেই ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রায় 30,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের অন্যতম বৈশিষ্ট্য এর খাড়া ও কম্প্যাক্ট গ্যালারি। দর্শক আর মাঠের দূরত্ব যেন নেই বললেই চলে। এফসির নারী এশিয়ান কাপের ম্যাচ ঘিরে আপাতত স্টেডিয়ামের ভেতরে প্রবেশ নিষেধ করেছে কর্তৃপক্ষ। রাগবি লিগের জনপ্রিয় দল প্যারামাটা ইলস এবং এ লিগের ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসির হোম গ্রাউন্ড এই স্টেডিয়াম। শুধু খেলাধুলা নয়, জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট, নারী ফুটবল এবং বড় কনসার্টেও মুখর থাকে এই অঙ্গন। বড় ম্যাচ বা ইভেন্ট ঘিরে প্যারামাটা অঞ্চলে তৈরি হয় উৎসবের আমেজ। এই মাঠে বাংলাদেশের ম্যাচ দেখতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরাও। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এবং আমরা যাচ্ছি সবাই মিলে মাঠে তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। আমরা যখন টিকিট কিনতে গেছি বেসিক্যালি, তখন আমরা দেখছি যে টিকিট অলমোস্ট সোল্ড আউট। বাংলাদেশ অবশ্যই খুবই ভালো করবে এই টুর্নামেন্টে এবং আমি আশা করি যে বাংলাদেশ ফাইনাল খেলবে। অবশ্যই আমরা মাঠে খেলা দেখতে যাব এবং বাংলাদেশ দলকে সাপোর্ট করব। আমরা খুব এক্সাইটেড। এই স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে এবং তাদের প্রথম দুইটা ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 3 তারিখ চায়নার বিপক্ষে এবং 6 তারিখ উত্তর কোরিয়ার বিপক্ষে। দুটি দলই অনেক শক্তিশালী, তাই চ্যালেঞ্জটা বাংলাদেশকে নিতেই হচ্ছে। এখন দেখার বিষয় বাংলাদেশ ইতিহাস গড়তে নেমে তাদের প্রথম দুইটা ম্যাচ কেমন খেলে। জেনিয়া চিসিম, এটিএন নিউজ, সিডনি।